শাকিব খানের যদি কিছু হয়, আমরা সাকিবিয়ানরা এফডিসি তে আগুন লাগাই দিব। এফডিসি ভেঙে চুরে আমরা তছনছ করে দেব। আমার শাকিব খানের ন্যূনতম যদি ক্ষতি করার চেষ্টা আপনারা করেন, 2 মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে। আপনি এটা একটা নিউজও করতে পারেন, সাকিবের কানে দেওয়া উচিত। কারণ আমি এই কথাটা এর আগে একটা চ্যানেলকে বলেছি। কারণ সাকিব খান যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাবে, তখন অনেকগুলো আর্টিস্ট অকেজু হয়ে যাবে। কারণ তখন তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবে। সাকিব খান যখন কোথাও ড্রিঙ্কস নেবেন, এটা কোল্ড ড্রিঙ্কস বা পানি খাবেন, মাস্ট বি এটা চেক করে খাওয়া উচিত। এমনটাই চাইতাছে একটা পক্ষ চাইতাছে শাকিব খানকে শেষ করে দিতে, যেমনটা চেয়েছিল 2017 সালে। তখন শাকিব খান বাইচা গেছিল। তারা আবার চেষ্টা করতেছে শাকিব খানকে হত্যা করার জন্য। কিন্তু কেন? শাকিব খান তাদের কি ক্ষতি করেছে? কেন তারা শাকিব খানকে সরিয়ে দিতে চায়? এটার মূল কারণ হচ্ছে শাকিব খানের জনপ্রিয়তা। শাকিব খান জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। তার আশেপাশে কেউ আসতে পারতেছে না। তার জন্য কেউ যদি ভালো কাজ করে, সে ভালো কাজ আলোচনায় আসতেছে না। সে সবকিছুকে ছাড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল সমস্যা। যতটুকু জনপ্রিয়তা থাকা দরকার, তার থেকে বেশি জনপ্রিয়তা শাকিব খান অর্জন করে নিছে। যেমনটা করেছিল সালমান শাহ। সালমান শাহ কিন্তু সবাইকে টপকে জনপ্রিয়তার এমন জায়গায় পৌঁছে গেছিল, কেউ সালমান শাহর আশেপাশে আসতে পারতাছিল না। সালমান শাহ সবাইকে ছাড়িয়ে অনেক দূর চলে গেছিল। এই জন্য কিন্তু সালমান শাহর অকাল মৃত্যু হয়েছে। সালমান শাহর মৃত্যু কিভাবে হয়েছে এটা এখন পর্যন্ত রহস্য। তারপরে মান্নাও কিন্তু সেম কাহিনী। মান্নাও কিন্তু অনেক বেশি ফেমাস হয়ে গেছিল গা, ওভার মার্কেট পেয়ে গেছিল। এই জন্য কিন্তু মান্নার মৃত্যুটাও কিন্তু একটি কৌতূহল। এখন শাকিব খান সবার থেকে বেশি। শাকিব খান, মান্না এবং সালমান শাহর সময় তারা যে জনপ্রিয়তা ছিল, তার থেকে অনেক বেশি ফেমাস হয়ে গেছে শাকিব খান। এই জন্য চাইতেছে একটা পক্ষ শাকিব খানকে সরিয়ে দিতে। কারণ শাকিব খানের জন্য কারো সিনেমা চলতেছে না, কেউ হল পাইতেছে না। কেউ ভালো সিনেমা বানাইলেও 5টা 10টার বেশি হল পাইতেছে না। এই জন্য চাইতেছে একটা পক্ষ শাকিব খানকে শেষ করে দিতে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আমার শাকিব খানের ন্যূনতম যদি ক্ষতি করার চেষ্টা আপনারা করেন, শাকিব খানের যদি কিছু হয়, আমরা সাকিবিয়ানরা এফডিসি তে আগুন লাগাই দিব। এফডিসি ভেঙে চুরে আমরা তছনছ করে দেব যদি শাকিব খানের ন্যূনতম ক্ষতি করার চেষ্টা আপনারা করেন। শাকিব খানের আজকের অবস্থান শাকিব খান তিলে তিলে অর্জন করেছে। দীর্ঘ 25 বছর লাগিয়ে শাকিব খানের আজকের অবস্থান শাকিব খান অর্জন করেছে। আপনারাও এমন করেন, আপনারাও দীর্ঘ 25 বছর কাজ করেন, তারপরে শাকিব খানের জায়গায় আসতে পারবেন। তো শাকিব খানের ক্ষতি করার চেষ্টা আপনারা করবেন না। 2017 সালে শাকিব খানের ক্ষতি করার চেষ্টা আপনারা করেছিলেন। এখন আবার শাকিব খানের পিছনে লেগেছেন। আর এটা ভবিষ্যৎবাণী করেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাবিজ ফারুক। তাবিজ ফারুক নিজে জানিয়েছে শাকিব খানের সাথে এমনটা হতে পারে। তো বস শাকিব খান, আপনাকে বলতে চাই, আপনি সব সময় অল টাইম যেখানে যাবেন সেখানে প্রধানমন্ত্রীরা যেমন সিকিউরিটি রাখে, আপনি তেমন সিকিউরিটি রাখবেন। আপনার সাথে বডিগার্ড রাখবেন এবং আপনি সব জায়গায় যাবেন না। আপনি যা খাবেন, পানি খাবেন বা যাই খান না কেন, সবকিছু চেক করে খাবেন এবং সব জায়গায় কঠিন সিকিউরিটি নিয়ে আপনি যাবেন। আপনি খুব সাবধানে চলাফেরা করবেন, খুব সতর্কভাবে চলাফেরা করবেন। আপনার পিছনে অনেক কুত্তা লেগে গেছে। এইসব কুত্তারা আপনাকে সব সময় শেষ করে দিতে চায়। সব সময় চায় সাকিব চ্যাপ্টারটা বাংলাদেশ থেকে ক্লোজ করে দিতে। আপনার যদি কিছু হয়ে যায় বস, তাহলে কিন্তু আমরা পাগল হয়ে যাবো। আমরা সাকিবিয়ানরা কিন্তু আপনাকে পাগলের মতো ভালোবাসি। সামান্য ভালোবাসি না, পাগলের মতো ভালোবাসি। আপনার যদি কিছু হয়ে যায়, আমরা কিন্তু এফডিসি রাখবো না। বাংলাদেশ থেকে কিন্তু এফডিসি উঠাই দিব। আমরা এফডিসি তে কিন্তু সাকিবিয়ানরা আগুন লাগাই দিব। 3-4 হাজার সাকিবিয়ান যায় যদি এফডিসি তে আগুন লাগাই দেয়, তাহলে কিন্তু কোনো বিচার হবে না। 3-4 হাজার সাকিবিয়ান যদি একসাথে হইয়া এফডিসি ভাঙ্গা ফেলায়, তাহলে কিন্তু কোনো বিচার নাই। এটা আমরা কিন্তু পুরো বাংলাদেশ লালা দিয়ে দেব। যদি আপনার কিছু হয়, আপনার কিছু হলে কিন্তু বাংলাদেশে তুফান উঠে যাবে। তো বস মেগাস্টার শাকিব খান, আপনি আমাদের ভালোবাসার মানুষ, আমরা আপনাকে ভালোবাসি। আপনি সব সময় সাবধানে সতর্ক হইয়া সব সময় চলাফেরা করবেন এবং যা খাবেন, পানি খান কিংবা যে কিছু খান না কেন, কোনো হোটেলে, কোনো রেস্টুরেন্টে, যেখানে যান, যেখানে যা করেন না কেন, সবকিছু সাবধানে খাবারটা আপনি চেক করে খাবেন এবং কি পানিটাও আপনি চেক করে খাবেন।
আর ঘাতকদেরকে বলতে চাই, শাকিব খানের ক্ষতি করার ন্যূনতম চিন্তাও যেন আপনাদের মাথায় না আসে। শাকিব খানকে ক্ষতি করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। বাংলাদেশে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে না, এখন যেমন আছে তেমনটাও কিন্তু থাকবে না যদি শাকিব খানের ন্যূনতম ক্ষতি করার চেষ্টা আপনারা করেন। আমরা সাকিবিয়ানরা কিন্তু বসে থাকবো না। সালমান শাহর ভক্তরা, মান্নার ভক্তরা ক্ষমা করে দিয়েছে তাদেরকে, কিন্তু শাকিব খানের ভক্তরা কিন্তু ক্ষমা করব না যদি শাকিব খানের কিছু হয়। সোজা বলে দিলাম আমরা। তো সকল সাকিবিয়ানদেরকে বলতে চাই, আপনারা সবাই কঠোরভাবে এটা প্রতিবাদ করেন। শাকিব খানের ন্যূনতম ক্ষতি যেন কেউ করতে না পারে, সবাই এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন, রুখে দাঁড়ান। আমাদের শাকিব খানের ক্ষতি করার ন্যূনতম চিন্তা ভাবনা যেন কেউ করতে না পারে। তো ভিডিওটিকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে।